অক্সি অ্যাসিটিলিন শিখার তাপমাত্রা 3000 থেকে 3500 ডিগ্রি সেলসিয়াস। ইটের প্রধান দুটি উপাদান হচ্ছে সিলিকা ও অ্যালুমিনা। কে ছিলেন একজন রসায়নবিদ ও প্রকৌশলী? তিনি ডিনামাইট আবিষ্কার করেন। আলফ্রেড বার্নার্ড নোবেল। নোবেল পুরস্কারের প্রবর্তক আলফ্রেড নোবেল ধনী হয়েছিলেন উন্নত ধরনের বিস্ফোরক আবিষ্কার করে। হাইড্রোজেন বোমার জনক এডওয়ার্ড টেইলর। যে বিজ্ঞান জীবাশ্ম সম্বন্ধে আলোচনা করে প্যালিওন্টোলজি। পৃথিবী তৈরির প্রধান উপাদান হচ্ছে সিলিকন। ভূপৃষ্ঠে সবচেয়ে বেশি পাওয়া যায় অক্সিজেন। ব্যারোমিটারের পারদ স্তম্ভের উচ্চতা হঠাৎ হ্রাস পেলে ঝড়ের পূর্বাভাস পাওয়া যায়। দুটি ঘরের তাপমাত্রা সমান কিন্তু আপেক্ষিক আর্দ্রতা যথাক্রমে 50% ও 75% হলে কোন ঘরটি তুলনামূলক আরামদায়ক হবে? প্রথম ঘরটি। বর্ষাকালে ভিজা কাপড় শুকাতে দেরি হয় কেন? বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে। আবহাওয়ার 90% আর্দ্রতা মানে বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ সম্পৃক্ত অবস্থায় 90%। স্বাভাবিক অবস্থায় একজন মানুষের ওপর প্রতি বর্গ ইঞ্চিতে বায়ুর চাপ প্রায় 15 পাউন্ড। অঞ্চল 1-এর রিক্টার স্কেল ভূমিকম্পের মাত্রা কত? 7। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি বর্জ্যের নাম স্পেন্ট ফুয়েল। পারমাণবিক চুল্লিতে কোন মৌল জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়? ইউরেনিয়াম 235। ডিনামাইটের আবিষ্কারক আলফ্রেড নোবেল কোন দেশের অধিবাসী? সুইডেন। ডিনামাইট আবিষ্কার করেন আলফ্রেড বার্নার্ড নোবেল। নিচের কোন দেশ হাইড্রোজেন বোমার পরীক্ষা চালিয়েছে? ওপরের সব কয়টি? বিশ্বের কতটি দেশ হাইড্রোজেন বোমার সফল পরীক্ষা চালিয়েছে? 6টি। নিচের কোনটি রাসায়নিক পরিবর্তন নয়? লোহাকে চুম্বকে পরিণত করা। গ্রাফাইট কোন ধরনের শিলা? রূপান্তরিত শিলা। শীতকালে চামড়া ফাটে কেন? আর্দ্রতার অভাবে। ভূপৃষ্ঠের প্রতি বর্গ ইঞ্চিতে স্বাভাবিক বায়ুমণ্ডলীয় চাপ 14.72 পাউন্ড। সমুদ্রপৃষ্ঠে বায়ুর স্বাভাবিক চাপ কত? 76 সেন্টিমিটার। বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ বেড়ে গেলে বায়ুচাপের কি পরিবর্তন হয়? বায়ুচাপ কমে যায়। শীতকালে ভিজা কাপড় দ্রুত শুকায় কেন? বাতাসে জলীয় বাষ্প কম থাকে বলে। ভিসকোসিটি অফ এয়ার ইনক্রিজ উইথ ইনক্রিজ অফ টেম্পারেচার। শীতকালে ঠোঁট ও গায়ের চামড়া ফেটে যায় কারণ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা কম থাকে। ব্যারোমিটার যন্ত্রে কোন তরল পদার্থটি ব্যবহার করা হয়? পারদ। শীতকালে আমাদের দেশে ভিজা কাপড় দ্রুত শুকায় এবং গায়ের চামড়া ও ঠোঁট ফেটে যাওয়ার কারণ আপেক্ষিক আর্দ্রতা কম থাকে বলে। পানির স্তম্ভের হিসাবে বায়ুমণ্ডলীয় চাপের পরিমাণ 10.30 মিটার। সিএনজি এর পুনরূপ কি? কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। আপেক্ষিকতাবাদের আবিষ্কারক কে? আইনস্টাইন। নিউক্লিয়ার ফিশন আবিষ্কার করে অটো হ্যান। সর্বশেষ কোন অফুরন্ত শক্তিকে মানুষ কাজে লাগাচ্ছে? সৌরশক্তি। E=mc² সূত্রের আবিষ্কারক আইনস্টাইন। বিগ ব্যাং সৃষ্টির আগের মুহূর্তের সীমাকে বলে প্লাঙ্ক ওয়াল। থিওরি অফ রিলেটিভিটি এর প্রণেতা আলবার্ট আইনস্টাইন। পারমাণবিক বোমা এর আবিষ্কারক কে? ওপেনহেইমার। ফিশন প্রক্রিয়ায় প্রচণ্ড শক্তি উৎপাদিত হয় অ্যাটম বোমা। সিএনজি চালিত ইঞ্জিনে জ্বালানি ব্যবহার করা হয় মিথেন। ফিউশন প্রক্রিয়ায় একাধিক পরমাণু যুক্ত করে নতুন পরমাণু গঠন করে। আপেক্ষিক তত্ত্ব অনুসারে স্থান, কাল ও দৈর্ঘ্য পরিবর্তনশীল বা আপেক্ষিক।
কোন বাঙালি বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইনের সাথে যুক্তভাবে একটি তথ্য দিয়েছিলেন? সত্যেন্দ্রনাথ বসু। সূর্যের পারমাণবিক বিকিরণের মূল উৎস হল হালকা পরমাণুর ফিউশন পদ্ধতি। স্টিফেন হকিন্স একজন অতিশয় বিখ্যাত পদার্থবিদ। আইনস্টাইনের পদার্থ ও শক্তির অভিন্নতা বিষয়ক সূত্র E=mc²। নবায়নযোগ্য জ্বালানি পরমাণু নিচের কোনটি ফুসেল ফুয়েল নয়? 273 ইউরেনিয়াম।